হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলে এসেছি মায়াপুরের দ্বিতীয় দিনের ব্লগ নিয়ে। তো দ্বিতীয় দিন সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আরও মন্দির দর্শনের জন্য। এখানে সকল মন্দিরেই ঠাকুরের ছবি নেওয়া নিষেধ ছিল, তো একটাও ঠাকুরের ছবি আপনাদের দেখাতে পারবো না। তো চলে গিয়েছিলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। তো আমরা ভেবেছিলাম মায়াপুরের সব মন্দির দর্শন করে আমরা তারপরে নবদ্বীপ ফিরে যাব। তো নবদ্বীপে গিয়ে আরও যেসব ধাম আছে ওখানে দর্শন করে তারপরে 3:30 ট্রেন ধরবো। কিন্তু এতটাই গরম ছিল আর ভালো লাগেনি, আর ব্যাগ নিয়ে যেহেতু ঘুরতে হতো তাই কারোর আর এনার্জি ছিল না, তাই আমরা তাড়াতাড়ি ফিরে পড়েছিলাম 11টার ট্রেন ধরে। তারপরে এক জায়গায় একটা মন্দিরে গিয়ে দেখি যে এখানে শ্যামকুণ্ড বলে একটা মানে পুকুর আছে। ওখানে এত মাছ আছে, মানে খাবার বিক্রি হচ্ছিলো মাছদের খাবার দেওয়ার জন্য। তো আপনারা দেখতেই পাবেন যে কত বড় বড় মাছ আছে, খাবার দিচ্ছিলাম আমরা। দেখুন, বুঝতে পারছেন কি? হ্যাঁ, বোঝা যাচ্ছে ভালোভাবেই ভিডিওতেও। খুব বড় বড় মাছ ছিল, সবাই যারা আসছিল সবাই খাবার দিচ্ছিল, খুব ভালো লাগলো। তো তারপরে গোশালাও দেখলাম, মানে এখানে তো গরু আর দেখা যায় না, আর যেহেতু মানে কৃষ্ণের প্রিয় গরু আমাদের ভগবান মানা হয়, তো এখানে আমার মনে হয় কৃষ্ণের যেখানে থাকে মন্দির সেখানে সব জায়গায় গোশালা থাকে। তো তারপরে আমরা ফিরে পড়েছিলাম, এই যে লঞ্চে চেপে গিয়েছিলাম। তারপর যেহেতু সকালে টিফিন করিনি, তো ভাবলাম এখানে নবদ্বীপে নেমে টিফিন করে তারপরে স্টেশনে যাব ট্রেন ধরার জন্য। আর নবদ্বীপে আসবো মিষ্টি দই ট্রাই করবো না, এটা তো হতে পারে না। তো তারপরে টিফিন করে দই খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরার জন্য। কিছু মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরছি, কিছু ছবি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে। টাটা।